أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح من زكاها وقد خاب من دساها। অর্থ হলো নিঃসন্দেহে সে সফল যে তাকে পরিশুদ্ধ করেছে, অকদ খাবা মান দাস্সাহা, আর সে ব্যর্থ যে তার নফসকে কলুষিত করেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রব্বুল আলামিন সূরা শামসে 11টা কসম খেয়েছেন। 11টি কসম খাওয়ার পরে যে কথাটি তিনি বলতে চেয়েছেন, মূল কথা হলো এটি। সেটি কি? যে তাকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে, আর যে তাকে অবদমিত করেছে সে ব্যর্থ হয়েছে। আর কাকে ব্যর্থ করেছে, কাকে পরিশুদ্ধ করেছে, সেটা আমরা স্পষ্ট ইতোমধ্যে হয়েছি। তার নফসকে, তার জ্ঞানকে। আমরা পরিশুদ্ধ বা কোনো কিছু ভালো করতে চাইলে সর্বপ্রথম যেটা পরিশুদ্ধি আসে সেটা হলো জ্ঞানের পরিশুদ্ধি। এরপরে আসে হলো আমলের পরিশুদ্ধি। আগে চিন্তা ভাবনার পরিশুদ্ধি, ইমানের পরিশুদ্ধি, তারপর হলো আমলের পরিশুদ্ধি। আর আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানো হয়েছিল। এটা রবিউল আউয়াল মাস, আমাদের দেশে রবিউল আউয়াল মাস আমরা আল্লাহ রাসূলের আগমন এবং বিদায়ের মাস হিসেবে রাসূলুল্লাহর সিরাত আমরা আলোচনা করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর যে উদ্দেশ্য, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য হলো তাজকিয়া, অর্থাৎ পরিশুদ্ধ করা। এবং এ কথাটি আপনার কোরআনুল কারীমের 4টি জায়গায়, সূরা বাকারার 129 নম্বর আয়াত এবং 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত এবং সূরা জুমার 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন সেটি বলেছেন। কি বলেছেন? আমরা একটা আয়াত বলি, সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। অর্থাৎ তিনি পাঠিয়েছেন তোমাদের মধ্যে রাসূলকে, তোমাদের মধ্য থেকে। তার কাজ কি? ইয়াতলু, তেলাওয়াত করে শোনানো, আয়াতিনা, আমার আয়াতগুলোকে, ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে পরিশুদ্ধ করা, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, তোমাদেরকে কিতাবের জ্ঞান দান করা, ওয়াল হিকমা, এবং বিজ্ঞান, সুগভীর জ্ঞান, তাত্ত্বিক জ্ঞান, এবং হিকমা, প্রজ্ঞা, এই জ্ঞানগুলো তোমাদেরকে শিক্ষা দেওয়া। এ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি কাজ। তাহলে যেটা আমরা পেলাম, যাক্কিকুম, তোমাদেরকে পরিশুদ্ধ করা, এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। আর আমরা এখানে পেলাম কি? আল্লাহ বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যারা তাকে পরিশুদ্ধ করলো তারাই সফল কাম হলো। আমরা এখানে একটা বিষয় পেয়ে গেলাম যে আমাদের জ্ঞানকে আমরা পরিশুদ্ধ করব কি দিয়ে? একটা হলো পবিত্র কোরআন দিয়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা কাজ সেটা হলো সে পরিশুদ্ধ করা। রাসূল পরিশুদ্ধের কাজ করেছে কি দিয়ে? এই কোরআন দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে তার বাস্তব জীবনে দেখিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোরআন হলো মূল জ্ঞান,
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো কোরআনুল কারীমের ব্যাখ্যা। তাহলে এখানে বুঝিয়ে দেওয়া হলো যে তাজকিয়া বা নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে। আরো কিছু বিষয় আছে, আমরা পরে আসছি। আমরা এই যে আমাদের জ্ঞানকে পরিশুদ্ধ করব, আমাদের ব্রেন, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, যারা শোনেন নাই আমাদের গত আলোচনা শুনে নেবেন। আমরা ইতিমধ্যে ব্রেনকে নিয়ে আমরা আলোচনা করেছি। অর্থাৎ রব্বুল আলামিন আমাদের ব্রেন তিনি নিজে দান করেছেন। যখন ব্রেনটা তিনি দিয়েছেন তখন তো তিনি কোরআন হাদিস তার মধ্যে প্রবেশ করার নাই। তাহলে এই যে আমাদের ব্রেনটাকে উৎকর্ষ করতে হবে, জ্ঞানটাকে উৎকর্ষিত করতে হবে। আমরা বিষয়টি বোঝার জন্য বর্তমান জগতে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, যোগাযোগ মাধ্যম, কম্পিউটারের উদাহরণ দিতে পারি। কম্পিউটার তৈরি করার পরে আমরা যখন নিয়ে আসি তখন দেখি কিছু বিষয় তার মধ্যে আগে থেকেই আছে। আগে থেকেই যেগুলো থাকে এটাকে বলা হয় বুনিয়াদি জ্ঞান ভাণ্ডার, যেটাকে বলা হয় মেমোরি। এরপরে কি থাকে? কম্পিউটারের বিশ্লেষণ ক্ষমতা। এটাকে আরো বেশি ভেঙে আরো বেশি বিস্তৃতভাবে ব্যবহারের জন্য দরকার হয় বিশ্লেষণ ক্ষমতা। কম্পিউটারের ভাষায় সেটার নাম প্রসেসর। আর আমরা বাহির থেকে আরো কিছু প্রোগ্রাম দিই, প্রোগ্রামগুলো দিয়ে আমাদের নিজেদের যার যে কাজ করা প্রয়োজন সে কাজের সুবিধার্থে এগুলোকে বলা হয় প্রোগ্রাম। তাহলে আমাদের মধ্যে যে বুনিয়াদি জ্ঞান ভাণ্ডার, বিশ্লেষণ ক্ষমতা, কর্মনীতির ভিত্তিতে কম্পিউটার দিয়ে অনেক কাজ করছে, অনেক সমস্যার সমাধান করছি, এগুলো ছাড়া কিন্তু সে সঠিকভাবে কাজ করতে পারে না। সম্মানিত মুসলমানেরা, এই জ্ঞানকে বৃদ্ধি করা যায়। কিভাবে বৃদ্ধি করা যায়? যে এর মধ্যে আপনার নতুন নতুন প্রোগ্রাম দিয়ে নতুন নতুন বিষয় সংযোজন করে এর জ্ঞানকে বৃদ্ধি করা যায়। এই বিষয়টি যেমন ঠিক, আবার এর বিপরীত বলতে উল্টা পাল্টা যদি আমরা এর মধ্যে জ্ঞান দিই তাহলে এটা নষ্ট হয়। এটাকে আমরা ভাইরাস বলি। তাহলে বোঝা গেল যে আমাদের কম্পিউটারের জ্ঞানকে যেমন বৃদ্ধি করা যায় পজিটিভ জ্ঞান দিয়ে, সেই কম্পিউটারকে নষ্ট করা যায় বিপরীত প্রোগ্রাম দিয়ে, ভাইরাস দিয়ে। ঠিক একই বিষয় আমাদের মেধাকে, আমাদের জ্ঞানকে, আমাদের আকলকে, আমাদের বিবেককে রব্বুল আলামিন দিয়েছেন সেই রুহের জগতে। আমাদের মধ্যে সেটা অবশ্য আগে থেকে অবচেতনভাবে সেটা আছে। এখন এটাকে যদি বৃদ্ধি করতে হয় তাহলে আমাদেরকে কোরআনের জ্ঞান, রাসূলুল্লাহর সুন্নাহ আমাদেরকে প্রবেশ করাতে হবে। যদি এগুলো প্রবেশ করায় তাহলে এটা উৎকর্ষিত হলো, আমি সফল কাম হলাম। বিপরীত পক্ষে যদি আমি ভুল জ্ঞান প্রবেশ করাই, খারাপ বিষয় চিন্তা ভাবনাতে নিয়ে আসি, যেটা আমার জন্য মানানসই না, অর্থাৎ সত্যপন্থী না, বাতিলপন্থী, বিপরীত, এগুলো যদি আমরা প্রবেশ করাতে থাকি তাহলে কি হবে? আমাদের জ্ঞানটা অবদমিত হবে, নষ্ট হবে। সম্মানিত মুসলমানেরা, আপনাদের বোঝার জন্য আরো একটা বিষয় বলি। শুধু কি কোরআন হাদিসের জ্ঞান দিলেই মেধা বৃদ্ধি পায়? আমরা অবশ্য বলবো না। আমাদের দুনিয়াতে আরো অনেক জ্ঞান আছে, খারাপ জ্ঞান আছে, ভালো জ্ঞান আছে। অর্থাৎ পজিটিভ যত জ্ঞান, কোরআন সুন্নাহর পরেও যত জ্ঞান আছে, সমস্ত জ্ঞান আমাদের মেধাকে কি করে? বিকশিত করে, আমাদের আকলকে, বিবেককে উৎকর্ষিত করে। এর মধ্যে কি আছে? সাধারণ জ্ঞান, অর্থাৎ আমরা সাধারণভাবে জানি যেগুলো ভালো জ্ঞান। আমাদের শরীর কিভাবে চলছে
আমরা ইতিমধ্যে অনেক আলোচনা করেছি মানব শরীর বিজ্ঞান, আমাদের হাত পা চোখ কান এগুলো নিয়ে চিন্তা করলে আমাদের মেধা বৃদ্ধি পায়। রব্বুল আলামিন নিজে এই বিষয়টি বলেছেন সূরা আলে ইমরানে, যে যারা আসলে উলুল আলবাব প্রকৃত জ্ঞানী তাদের পরিচয় কি? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলছেন তারা শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় তারা কি করে? তারা চিন্তা গবেষণা করে। কি চিন্তা করে? ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন নিয়ে তারা চিন্তা করে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, তারা বলে যে হে রব, এগুলো তুমি অযথা সৃষ্টি করো নাই। তার মানে এই ধরনের চিন্তা ভাবনা করলে কি হয়? আমাদের আকল বা বিবেক উৎকর্ষিত হয়। বোঝা গেল রব্বুল আলামিন এখানে অ্যাস্ট্রিও সায়েন্স, মহাকাশ বিজ্ঞানের কথা বললেন। ঠিক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যদি আল্লাহকে চিনতে চাও তাহলে নিজেকে আগে চিনো। অর্থাৎ নিজের বডি, নিজের শরীর, নিজের আত্মা, নিজের মেধা, নিজের চোখ কান এগুলো চিন্তা, এটা হচ্ছে মানব শরীর বিজ্ঞান। এভাবে সাধারণ জ্ঞান, মানব শরীর বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, সৌর বিজ্ঞান, ভূবিজ্ঞান, জলবিজ্ঞান, এরকম সমস্ত বিজ্ঞানের জ্ঞান, যে জ্ঞানগুলো কোরআন হাদিস, কোরআনের বিপরীত হবে না, সমস্ত জ্ঞান আমাদের আকলকে, আমাদের বিবেককে উৎকর্ষিত করে। এর মধ্যে আর একটা আছে আপনার বিভিন্ন ধরনের ঐতিহাসিক এবং সাধারণ সত্য কাহিনী, ইতিহাস, বিভিন্ন সত্য উদাহরণ। রব্বুল আলামিন সূরা জুমারের ২৭ নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আর নিশ্চয় আমি এই কোরআনে মানুষের জন্য সব ধরনের উদাহরণ উপস্থাপন করেছি যাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামকে বিভিন্ন উদাহরণ দিয়ে, বিভিন্ন উপমা দিয়ে জ্ঞান দান করতেন। যেমন তিনি ইসলাম কি জিনিস, ইসলামকে তিনি শিক্ষা দেওয়ার জন্য বললেন খেজুর গাছের মতো। মানে খেজুর গাছ কেমন? সেটাকে নড়ানো যায় না, সেটা হলো মজবুত, তার পাতাকে ছেঁড়া যায় না। এরকম ইসলামের উদাহরণ তিনি খেজুর গাছ দিয়ে বুঝিয়েছেন। এজন্য দুনিয়াতে যত সত্য উদাহরণ আছে, এই উদাহরণগুলো হলো আমাদের বিবেককে, আমাদের আকলকে, আমাদের জ্ঞানকে সত্যিকারভাবে উৎকর্ষিত করার বিভিন্ন মাধ্যম। সম্মানিত মুসলমানেরা, কোরআনে যেমন বলা হয়েছে রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদেরকে ছেড়ে দেন না। তাহলে আমরা জানি যে আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ছেড়ে দেন না, কিন্তু বহুদিন ধরে দেখা যায় যে অনেক খারাপ লোক, অত্যাচারী, জালেম কি করে? আমাদের উপর জুলুম করে, কিন্তু টিকে থাকে। হয়তো আমরা একসময় ভাবি যে বোধহয় আল্লাহ তো আল্লাহর আয়াত মানছে না। হঠাৎ করে দেখা যায় যে আল্লাহ মাঝে মধ্যে ধরে বুঝাবেন যে না, আসলে তো আমি বলেছি আখেরাতে ছেড়ে দেবো না, তবে দুনিয়াতে মাঝে মধ্যে নমুনা আমি দেখে নিচ্ছি। তাহলে এগুলোকে সত্য উদাহরণ না? দেখা যায় যখন কোনো শক্তিতে পারে না, কোনো শক্তি যখন পারে না, তখন আসমান থেকে আল্লাহ আবাবিল পাখি পাঠায়। কোনো দল যখন পারে না, আল্লাহ ছোট ছোট ছাত্র ছাত্রী পাঠায় দেয়। কি দেখি দেয় না? এগুলো সত্য উদাহরণ না? অনেক দিনের অনেক আন্দোলন সফল হয় না, আল্লাহ যখন চান 15 দিনে পতন হয়ে যায়। এগুলো সব হলো সত্য উদাহরণ। এই জন্য আমরা বলছি যে যত রকমের সত্য জ্ঞান আছে, এই সত্য জ্ঞানগুলো যদি আমরা গবেষণা করি তাহলে কি হয়? আমাদের আকল উৎকর্ষিত হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এই যে আমাদের মেধা,
আমাদের ব্রেন, আমাদের আকল, এগুলোকে যে উৎকর্ষিত করার বিষয়ে আমরা এ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম, তার মূল কথা হলো এক, যে মানুষের সম্মুখে ব্রেনে থাকে জ্ঞানের মূল উৎস, এবং এই সম্মুখ ব্রেন, সামনের যে ব্রেন, এটাকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ করেছেন। 2 নম্বর হলো এই সামনের ব্রেনে যে জ্ঞানের শক্তি, এটাকে আমরা রক্ত মাংসের কম্পিউটার বলতে পারি। আমরা দুনিয়ার কম্পিউটারের সাথে মিলালে আমাদের মেধাটা হয়ে যায় কি রক্ত মাংসের একটা কম্পিউটার, এবং তার থেকে অনেক বেশি শক্তিশালী। আমরা গত আলোচনায় করেছি যে দুনিয়াতে যত তথ্য আছে, সকল তথ্য এক জায়গাতে করলে দেখা যাচ্ছে যে ব্রেনের ধারণ ক্ষমতা তার চাইতেও বেশি। এবং এই জ্ঞান, এই মেধা, এই ব্রেন, এটা আল্লাহ আমরাকে জন্মগতভাবে দিয়েছেন। এগুলো আমরাকে জন্মগতভাবে আল্লাহ অবচেতনভাবে রুহের জগৎ থেকেই এগুলো আমাদের মধ্যে প্রতিস্থাপন তিনি করে দিয়েছেন। এবং আমরা এই ব্রেনটাকে আমরা একটা নাম কি দিলাম, এটার নামে আসলে আকল। যে আকলটা কোরআন হাদিস না পড়লেও থাকে, তবে কোরআন হাদিস সত্য জ্ঞান, উদাহরণ সত্য উদাহরণ, অন্য অন্য জ্ঞান দ্বারা এটাকে কি করা যায়, উৎকর্ষিত করা যায়, এটাকে আরো বাড়িয়ে নেওয়া যায়। সম্মানিত মুসল্লিরা, আমাদের যে তাহলে মূল আলোচনার যে বিষয়টি, সেটা আমরা কি পেলাম, যে আমরা যদি আমাদের আকলকে, বিবেককে এইভাবে উৎকর্ষিত করি তাহলে আমরা সফল। আর যদি এটাকে আমরা অবদমিত করি, অবদমিত করে কি দিয়ে, এই যত ভালো জ্ঞানের বিপরীত জ্ঞান আছে, ইসলামের বিপরীত জাহেলিয়াত, কোরআনের বিপরীত মানুষের তৈরি করা বিভিন্ন বিধিবিধান, আল্লাহ রসুলের হাদিসের বিপরীত দুনিয়ার বিভিন্ন নাস্তিক পণ্ডিত, এইভাবে যত বিপরীত জ্ঞান আছে, এই জ্ঞানগুলো যদি আমরা ধারণ করি তাহলে এটাকে আমরা কম্পিউটারের ভাষায় ভাইরাস বলছি। ভাইরাস ঢুকলে যেমন কম্পিউটার নষ্ট হয়ে যায়, উল্টা পাল্টা জ্ঞান ধারণ করলে আমাদের আকলটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের এখন থেকে যে টার্গেট নিতে হবে, যে এটাকে আমরা উৎকর্ষিত করব। তাহলে উৎকর্ষিত করলে শুধু কি জ্ঞান অর্জন করে থেকে গেলেই হবে? জ্ঞানের পরিশুদ্ধির পরে যেটা দরকার সেটা হচ্ছে আমলের পরিশুদ্ধি। আমলের পরিশুদ্ধি অর্থাৎ সঠিকভাবে আমরা কাজ করব। কি কি কাজ করতে পারি? আমরা এতক্ষণ আলোচনা করলাম একটা শুধু জ্ঞান নিয়ে, আমাদের ইসলামের যথার্থ জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয় যেটা দাঁড়ায়, ইসলামের প্রতি আমাদের অবিচল বিশ্বাস থাকা লাগবে। অর্থাৎ কোরআনের যত বিধিবিধান আছে, আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা, বিচার আচারের কথা, ফেরেশতার কথা, আল্লাহর কথা, রসুলের কথা, এই যত বিশ্বাসের কথা আছে, এগুলোকে খুব খাঁটিভাবে এগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আকলকে উৎকর্ষিত করার এরপরে যদি আমরা বলি, তাহলে কি বলবো? আমরা যে জ্ঞানগুলো হাসিল করছি, এ অনুযায়ী আমাদের নিজেদেরকে আমল করতে হবে। অর্থাৎ আমাদের কথার সাথে কাজে মিল থাকতে হবে। 4 নম্বর যদি বলি, তাহলে বলতে হবে ইসলাম যে উদ্দেশ্যে আমার রসুলকে পাঠিয়েছেন, কোরআন আমরা যেটা পেয়েছি রসুল প্রেরণের উদ্দেশ্য, আমাদেরকে দুনিয়ায় মানুষ প্রেরণের যে উদ্দেশ্য, মানুষ সৃষ্টির উদ্দেশ্য, এই উদ্দেশ্য এক কথায় বলতে গেলে কি বলতে হয়? দ্বীন ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করা। শুধু নিজে নয়, সমাজের মানুষরা মানবে, দেশের মানুষ মানবে, গোটা বিশ্বে কোরআন একটা বিজয়ী শক্তি হবে। এটাকে নিজের জীবনের উদ্দেশ্যে যদি কেউ পরিণত করতে পারি, তাহলে কিন্তু আমাদের কি বলতে হবে? আমরা তাজকিয়া, আমাদের নফসকে পরিশুদ্ধ করতে পেরেছি। ঠিক একইভাবে যদি সামাজিক গুণের কথা বলি, তাহলে কি বলতে হবে বলেন? পারস্পরিক সম্পর্ক ভালো করতে হবে,
পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করতে হবে। কারো যদি ভুল দেখতেও পায়, তার সাথে সংস্কার, তাকে ভালো করার জন্য আলোচনা করতে হবে। এগুলো করলে কি হবে? আমাদের আকল পরিশুদ্ধ। আর যদি আমাদের মধ্যে কি থাকে? গর্ব অহংকার থাকে, লোক দেখানো কাজ থাকে, নিয়াতে গলদ থাকে, অর্থাৎ খালেস নিয়াত না থাকে, তাহলে কি হবে? আমরা ব্যর্থ হব। ঠিক এভাবে আমরা যখন ইসলামিক বই পুস্তক পড়েছি, অনেক ভালো গুণের কথা যেমন পড়েছি, আবার অনেক খারাপ ভালোগুলো যেমন অর্জন করতে হবে। ইবাদত যখন আমি করব, সালাত আদায় করব, সালাত ছাড়া যে কোনো আমল করব, এই আমলের সাথে সাথে এটা কবুল হচ্ছে কি হচ্ছে না আত্মবিচার করতে হবে। কোরআন হাদিস সাহিত্য যাই পড়বো না কেন, গবেষণালব্ধ মন নিয়ে পড়তে হবে। ঠিক নফল ইবাদত করতে হবে গোপনীয়তা সহ, লোককে বলার জন্য নয়। বিভিন্ন দোয়া, জিকির, আজকার আছে, আল্লাহকে স্মরণ করার অর্থ বুঝে বলতে হবে। তাহলে আমাদের তাজকিয়া হবে, মানে আত্মার পরিশুদ্ধি হবে, আকল বিবেক উৎকর্ষিত হবে। আর বিপরীতভাবে যদি নিজেকে নিজে পূজা করি, আত্মপূজা, আত্মপ্রীতি, নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকে, কুধারণা থাকে, গীবত করার অভ্যাস থাকে, চগলখড়ি, একজনের কথা আরেকজনকে লাগায় দেওয়ার অভ্যাস থাকে, সবসময় কানের কাছে কিছু লোক ফিসফিস ফিসফিস করে কথা বলে, এরা কিন্তু ভালো না। এটা রসুল বলে গেছেন। কানে কানে ফিসফিসানি থাকে, মেজাজের ভারসাম্য না থাকে, একগুঁয়েমি থাকে, যে কোনো জিনিসের একদিক দেখে, ও যেটা মনে করে সেটাই ঠিক, আর একটা দেখতে পায় না। যে কোনো কাজ করতে যে সাহস হারা হয়ে যায়। এই সমস্ত লোকগুলা এগুলা যদি ধারণ করে, তাহলে তারা তাদের আকলকে অবদমিত করে। আর যারা আকলকে বিবেককে অবদমিত করে, রব্বুল আলামিন বলেছেন অকদ খাবা মান দাসাহা, তারা ব্যর্থ হয়ে যায়। তাহলে বোঝা গেল যে আমার মধ্যে সফলতা, আমার মধ্যে কি ব্যর্থতা। এই আয়াতের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করেন। আল্লাহ নিজে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, যারা আকলকে বিবেককে উৎকর্ষিত করে তারা সফল কাম। তাহলে যারা করে, কারা করে? আমি আপনি করব, অথবা আমি আপনি ব্যর্থ করব। তাহলে আপনার উন্নতি করার জন্যে যেমন আপনার অবদান, আপনার নিজে ব্যর্থ হওয়ার জন্য সেটা আপনারই কাজ। আল্লাহর উপরে দোষ দেওয়ার এখানে কোনো সুযোগ আছে? যারা পরিশুদ্ধ করে তারা সফল, যারা অবদমিত করে তারা ব্যর্থ। তার মানে কি? এটা আমার আপনার নিজেরই কাজ, এটা অন্য কাউকে চাপিয়ে দিয়ে কোনো লাভ নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই বিষয়টি 11টা কসম খাওয়ার পরে এই দুটো আয়াত হচ্ছে মূল কথা। এটাকে বুঝাতে যে রব্বুল আলামিন এবার এই সূরার শেষে একটা উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ দিয়েছেন? কাযযাবাত সামুদ বিতাকওয়াহা, সামুদ জাতি সীমা লঙ্ঘন করেছিল। সীমা লঙ্ঘন করে কি করেছিল? আল্লাহকে অস্বীকার করেছিল। তার মানে সীমা লঙ্ঘন করা, তকওয়া, তাগুতকে মানা, তাগুতের শক্তিতে পরিণত হওয়া, এটা হলো নিজেকে নষ্ট করা, নিজেকে অবদমিত করার একটা সর্বোচ্চ জায়গা। কেউ যখন তাগুত হয়ে যায়, চরম সীমালঙ্ঘনকারী হয়ে যায়, তখন আল্লাহ তাদেরকে ধ্বংস করে। আল্লাহ বলছেন যে আমি যে এতগুলো কথা তোমাদের বোঝাচ্ছি, তোমরা যদি না বুঝতে চাও, এরপর যদি বিদ্রোহ করো, তাহলে তোমরা সামুদ জাতির দিকে একটু খেয়াল করো। এই সূরাটি নাজিল হয়েছিল কখন? আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন,
এবং তার উপরে চরম নির্যাতন অত্যাচার কাফের মুশরিকরা শুরু করেছিল। আল্লাহ তখন তাদেরকে সতর্ক করতে যে এই ভালো গুণ খারাপ গুণ এতগুলো কসম খাওয়ার পরে আল্লাহ ভয় দেখাতেও ছাড়লেন না। তোমরা যদি আমার কথাগুলো এখন না শোনো তাহলে তোমাদেরকে শামুক জাতির পরিণাম ভোগ করতে হবে। তাগুত কাকে বলা হয়? আমরা সোজা ভাষায় বলি বিদ্রোহী বা সীমালঙ্ঘনকারী, কিন্তু এর যদি ব্যাকরণগত অর্থ আমরা বুঝতে চাই তাহলে হবে এরকম। শাব্দিক অর্থ যেগুলো পারিভাষিক অর্থ নিয়ে আসা হয়েছে, আলেম ওলামারা নিয়ে এসেছেন, সেটা হলো এই তাগুত তাকে বলা হয় নিজেরা তো ইসলাম মানে না বা সত্যকে মানে না, বরঞ্চ কেউ যদি সত্যকে মানে তার বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায়, বা নিজে করে না একটা দোষ, আবার কেউ করলে সেটাকে কি করে বন্ধ করে থামায় দেয়, ভালো হতে দিব না, শক্তি খাটায়, এটাকে বলা হয় তাগুত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এই সামুদের কথা কেন বলা হলো? সামুদের কথা এজন্য বলা হলো যে আল্লাহ রাসূলের সময়ে ওই সামুদ জাতির ধ্বংসাবশেষ, তাদেরকে যে আল্লাহ ধ্বংস করেছিল তাদের নিশানা তখনও এলাকাতে ছিল এবং আলহামদুলিল্লাহ এখনো সেগুলো আছে। সর্বশেষ যে আলেমের কাছে আমি আলোচনাটা শুনেছি তিনি নিজ চোখে দেখে এসেছেন। এটা হলো মদিনা থেকে আপনার তায়েফের রাস্তায়, এই মদিনা থেকে তবুকের রাস্তায়, আর আপনার মক্কার লোকেরা যখন সিরিয়া যেত ওই রাস্তার উপর হয়ে যেত, তারা রাত দিন এটা দেখতো। তো এই আলেম বলছেন যে আমি নিজে ঢুকলাম দেখার জন্য কি আছে। তো দেখা যাচ্ছে যে রাসূল কিন্তু যেতে নিষেধ করেছে। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি যেতেই চাও কাঁদতে কাঁদতে যাবে, ওখানে কেউ যদি হাসি খুশি করতে না যায়, এটা গজবের জায়গা। ওই আলেম বলছেন যে আমি ঢুকলাম এবং দেখছি সে আশ্চর্য বিষয়, মানে এখন তো বিভিন্ন জায়গাতে ছবি দেখা যাচ্ছে তাই কি না, বা মূর্তি দেখা যাচ্ছে বাইরে নিয়ে এসে বানাচ্ছে, আর ওরা পাথরের পাহাড় ওর মধ্যে ঘর করেছে, ঘর করে আবার পাথরকে কেটে কেটে বিভিন্ন নারীর মূর্তি, আপনার বিভিন্ন পরীর মূর্তি, বুঝলেন না, গরম খাবার খাচ্ছে এরকম মূর্তি, মানে একেবারে বলছে যে কল্পনার বাহির যে এত শক্ত শক্ত পাথর তখনকার সময় কি যন্ত্র ছিল, তারা এগুলো কি করেছিল কেটে কেটে এইগুলাকে তারা বানিয়েছিল। তার মানে তারা নিজেদের সুখ সম্ভোগ আনন্দ প্রফুল্লতায় ছিল, আর এত বেশি নিজেরা নিজেদেরকে নিয়ে মজে গেছিল, এত বেশি মজে গেছিল যে আপনার আল্লাহকে তাদের মানতার ইচ্ছা ছিল না। আমাদের এত শক্তি, আমরা নিজেদের এত কিছু আছে, কিসের আল্লাহ কিসের রসুল। সালেহ আলাইহিস সালাম তাদের নবী, যখন তিনি দাওয়াত দিলেন তখন তারা তাকে অস্বীকার করল, তার বাণীকে অস্বীকার করলো, তার আহ্বানকে অস্বীকার করলো। কিন্তু নাছরবান্দা আল্লাহর দায়িত্ব রসুলের নবীর বারবার যখন তাদের কাছে দাওয়াত দিতে থাকলো, একটা পর্যায়ে তারা বলল যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে মুজিজা দেখাও। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে বলি যে মুজিজা নবী রাসূলদেরকে আল্লাহ দিয়েছেন, তবে মুজিজা প্রকাশ পাওয়ার পরে, মানে কেউ দেখতে চাওয়ার পরে যখন প্রকাশ হয়ে যায়, তারপরে যদি কেউ না মানে তাদের কিন্তু ধ্বংস হওয়াটা অপরিহার্য হয়ে যায়। এমনিতে তো দুনিয়াতে অনেক জ্ঞান অনেক শিক্ষা আছে, এত আহ্বান করা হচ্ছে তুমি শুনছো না বুঝছো না, আবার তুমি চোখে দেখতে চাচ্ছ, ঠিক আছে চোখে দেখিয়ে দেওয়া হবে, তারপর কিন্তু সেটাকে অস্বীকার করা যাবে না। সালেহ আলাইহিস সালাম তাদের বললেন যে আচ্ছা
তোমরা যখন কথা শুনছই না, আচ্ছা বলো তোমরা কি মুজিজা দেখতে চাও? আমি যে আল্লাহর নবী প্রমাণ আমি দেখাতে চাই, তোমরা কি দেখতে চাও? মানে এমন একটা তারা দাবি করলো যেটা তাদের কাছে অসম্ভব ছিল। কেমন অসম্ভব? বলছে যে এই পাথরের পাহাড়, এই পাথরের মধ্য থেকেই একটা তাজা উটনি বের হয়ে আসতে হবে। পাথরের মধ্যে থেকে কোনো উট বের হয় না, কোনো পশু পাখি বের হতে পারে। তারা এখন ওটাই নিবে। যেহেতু আপনার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ হ্যাঁ তাকে তাই দেওয়া হবে, তবে তাদেরকে তুমি সতর্ক করে দিও। ঠিকই উট বের হয়ে চলে আসলো। সে এমন উট বের হয়ে আসলো, সেটা সাধারণ না। সে উট বের হয়ে এসে তাদের কূপের যদি পানি খাওয়া শুরু করতো, ওখানে একটা কূপ ছিল পানি খাওয়ার জন্যে, ওদিন আর কারোর পানি খাওয়া সম্ভব ছিল না। সব পানি একা চুষে খেয়ে ফেলে দিত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একদিন পানি তাকে দিতে হবে, সে পরের দিন খাবে না। পরের দিন তোমরা সবাই খাবে, তোমাদের পশু পাখি খাবে। আর এই উটের ব্যাপারে সতর্ক থেকো, তাকে ধ্বংস করা, তাকে আক্রমণ করা, তাকে হত্যা করা, এটা তোমরা চিন্তাও করো না। উট বের হলো, বল হয়ে থাকে, উটের আবার বাচ্চাও হলো। যে দুধ দিত, ওরা যেমন একদিন পানি পেত না, তার বদল তারা ওই দুধ সবাই মিলে রাখা লোক একসাথে খেতে পারত। মানে একদিকে যেমন বন্ধ পানি, তার বদল উটের দুধ তারা পেত। এত বড় চাক্ষুষ বিষয় দেখার পরেও যাদের ভিতর হয়ে গেছে নষ্ট, অকদ খাবা মান দাস্সাহা, যারা আকলকে অবদমিত করেছে, ব্যর্থ করে দিয়েছে, তাদের হেদায়েত পাওয়ার কোনো সুযোগ নাই। তারা কি করলো? কাযযাবাত সামূদ বিতাগওয়াহা ইযিম বাআসা আসকাহা। যখন তারা তৎপর হয়ে উঠল আপনার এটাকে হত্যা করার জন্যে, আসকাহা সব থেকে দুর্ভাগা লোকটা লাফায় উঠল যে আমি এটাকে হত্যা করে দেব। মানে তারা সবাই মিলে আলোচনা করছে যে আমরা এখন কি করি। তোর হে কথা যে এত মৌলবাদী, মানে নবী রাসূলের বাণীতে হয়েছে মৌল, এত মূল জিনিস মানা যাবে না, মানে মৌলবাদী এরা, এদের কথায় চলা যাবে না, আমরা যা করছিলাম তাই করব। এদের কথা যদি শুনতে হয় আমাদের নাচ গান বন্ধ হয়ে যাবে, আমাদের বেপর্দা মেয়েদের নাচানাচি করায় বন্ধ হয়ে যাবে, হারাম খাওয়া বন্ধ হয়ে যাবে। কিরকম মানুষ আছে না, এখন আছে না? কেন ইসলাম মানি না? ও ইসলাম আলারা যদি আসে তো মেয়ে ছেলেকে বেপর্দা হয়ে ঘুরতে দিবে না, আপনার টিভির সিনেমা হলে মজা করে নাচা গাওয়া দেখি, এটা দেখা যাবে না। মানে ফার্স্টেই চিন্তা। তার মানে কি, যারা এগুলো ডাইরেক্ট বলে তারা কি এক ধরনের ওই সামুদ জাতি বা ধ্বংস হওয়া জাতিদের মতো না? ভালোটা মানতে তারা রাজি না, ভালোটা অস্বীকার করে। তো ওই রকম একটা সভাতে বসে বলছে যে না, এই নবীর কথা মানা যাবে না। বুঝে নিয়েছি সে নবী, সে উট নিয়ে এসছে, সবই বুঝলাম, উটটাকে আমরা হত্যাই করে ফেলে দেবো। একজন সব থেকে শক্তিশালী ওদের সর্দার ছিল, সে লাফায় উঠল যে আমি একাই ধ্বংস করে দেব। তাফসীরের কিতাবে আসে যে তার সাথে কিন্তু কি হলো বলেন, আরও 10 জন লোক লাফায় উঠল। আচ্ছা, একজন এখন হত্যা করুক আর 10 জনে করুক, গোটা জাতির লোকেরা যেহেতু চাচ্ছে না, তার মানে কি হত্যা একজনে করলো সবাই অপরাধী, 10 জনে করলো কি সবাই অপরাধী। আপনি যেদিকে পক্ষ নেবেন, যে দলের পক্ষ নেবেন, ওর নেতা বা নেত্রী যদি খারাপ করে, আপনি তো জানেন যে ওরকমই, ভাবছেন যে ওর পাপ আপনার ঘাড়ে আসবে না, আপনি তো ওদেরই লোক, ওদেরকে আপনি তো চাঙ্গা রাখেন। ঠিক একইভাবে আপনার হতভাগা লোকটা দাঁড়ায় উঠল এবং কি করলো বলেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা। তাদের রাসূল তাদেরকে কি বললেন যে তোমরা কি করো না,
এই উষ্ট্রির পানি খাওয়ার ব্যাপারে এবং উষ্ট্রির সম্পর্কে তোমরা সতর্ক হও, কিন্তু তারা সেটা শুনল না। আল্লাহ বলছেন যে এটা আল্লাহর উষ্ট্রি, নাকাত আল্লাহ, আল্লাহর উষ্ট্রি সম্পর্কে তোমরা সতর্ক হও। কিন্তু তারা কী করলো? ফাকাজ্জাবুহু ফাকারুহা, কিন্তু তারা সেটা অস্বীকার করলো এবং উটটাকে হত্যা করেই দিল, উটটাকে হত্যা করেই দিল। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিজামবিহিম ফাসাওয়াহা, আল্লাহ তখন কি করলেন? তাদেরকে মাটির সাথে মিশায়া সমান করে দিলেন। এত চাক্ষুষ কিছু দেখার পরে, জানার পরে, শোনার পরে যখন তারা কি করলো না বলেন, আপনার উটটাকে হত্যা করেই ফেলে দিল, তখন আল্লাহর গজব আসলো। সাউতাল আজাব বলা হচ্ছে আল্লাহর আজাবের কষাঘাত তাদের ওপরে আক্রমণ করলো। এবং একটা বর্ণনায় পাওয়া যায় এবং বেশিরভাগ তাফসিরে বলা হয়েছে একটা বড় আওয়াজ আসলো, শুধু একটা শব্দ, ওদের ওপর ঝড় ঝঞ্ঝা বাতাস ভূমিকম্প কিচ্ছু হয়নি, একটা কি হয়েছিল? শুধু শব্দ। এবং বলা হয়ে থাকে যে শব্দটা স্বয়ং আল্লাহর নির্দেশে কি করলেন? হযরত জিবরিল আলাইহিস সালাম নিজে একটা চিৎকার দিলেন। এক চিৎকারে ওই সামুদ জাতির সকল লোক সব মুখ থুবড়ে উল্টে পড়ে সব মারা গেল। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহ যে তাদেরকে সমান করলেন, ধ্বংস করলেন, এই ব্যাপারে আল্লাহ তো কোনো পরোয়া করেন না। মানে আল্লাহর কথাটা কেমন দেখেন, যে আমি যখন ধ্বংস করে দিব, আমার ধ্বংসের মোকাবেলা করার শক্তি কি দুনিয়াতে আছে? আমি তো কোনো কিছু পরোয়া করি না। কোন ফায়াকুনের মালিক আমি, যখন বলবো হও অমনি তা কি হবে? হয়ে যাবে। অতএব আমার হও বলতে কোনো কিছু ধ্বংস হওয়া হতে পারে, কোনো কিছু তৈরি হওয়া হতে পারে। আমি এই জালেম জাতিকে কি করলাম? মাটির সাথে একেবারে সমান করে দিলাম, এক আযাব তাদেরকে ধ্বংস করে দিল। এই উদাহরণ এখন পর্যন্ত আমরা কি বললাম? এখন পর্যন্ত কেউ যদি দেখতে চায়, তার এখনো কি আছে? দৃষ্টান্ত আছে। আচ্ছা, ওই দৃষ্টান্ত দেখার পরে শুধু কি ওই শিক্ষাটা ওই জাতির জন্যই প্রযোজ্য হবে? কোরআনুল কারিমে এই কথাগুলো, এই দৃষ্টান্তগুলো নিয়ে কেন আসা হয়েছে? এজন্য নিয়ে আসা হয়েছে এরকম যাতে আমরা না করি। যদি করি তখন রসুলের সময়তে বলে বুঝিয়ে দিয়ে হয়েছে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবাকে, এগুলো করো না, এর পরিণাম ভালো না। ওই লোকগুলো ধ্বংস হয়নি? হয়েছে না হয়নি? আবু জেহেল তো একেবারে ছোট ছোট বাচ্চার হাতে মারা গেছে, আর আবুল আহাব বাড়িতে মারা গেছে এমন অসুখ হয়ে যে কেউ তাকে ছুঁয়ে দেখেনি, কুকুরের মতো করে গর্তে ফেলে দিয়ে এসেছে, তাই কি না? ঠিক এভাবে যত বড় বড় ওদের নেতারা ছিল বেশিরভাগই বদরের যুদ্ধে মারা গেছিল। আর পরে অন্যান্য সময়তে তাদের অন্যান্য নেতারা মারা গেছে, তাদের নাম নিশানা কেউ এখন মনেও রাখতে চায় না, বলতেও চায় না। ও যে যদি মক্কাতে যান, হজ করার সুযোগ আল্লাহ দেয়, তো যদি বলেন যে আবু জেহেলের কি বাথরুম চাপাই, এই কথাটা বলে শেষ করে সময় মনে হয় শেষই হয়ে গেছে। সেটা হলো যে একটা বিষয় জেনেই রাখেন, সেটা হলো যে মক্কাতে যখন হজে যাবেন বয়স্ক মানুষেরা একটু সাবধান। সেটা হলো এই যে যেটা মানে একেবারে মসজিদ, যেটা মসজিদে হারাম চতুর্দিক ঘেরা না, মাঝখানে কাবা, যেটাকে চতুষ্কোণা যেটা ঘর দেখা, যেটা তো কাবা শরীফ, এর মধ্যে তো ঢুকতে দেয় না যখন তখন, বছরে একবার ঢোকার সুযোগ হয়। নামাজ পড়ে সব কি চতুর্দিকে মসজিদ ঘর। তো কাবা এবং যে মাতাফ তার পাশে যে মসজিদ, এর মধ্যে কিন্তু কোনো কি নাই, মানে পেশাব পায়খানার ব্যবস্থা না। এত পেশাব পায়খানা ফিরতে হবে মসজিদ পার হয়ে বাইরে, বাইরে প্রচুর জায়গা আছে। তো আপনার বেশিরভাগ ক্ষেত্রে যদি কাউকে বলেন যে টয়লেট, টয়লেট তো সবাই বুঝে,
আরবি লোকও বুঝে, ইংরেজি লোকও বুঝে, উর্দু লোকও বুঝে, ফার্সি, হিন্দি সবাই, কারণ টয়লেট বলে সবাই বুঝে। তো আপনাকে সব থেকে যে বড় টয়লেটটা দেখাই দেবে যে এদিকে, আপনি দৌড়ে জায়গায় ঢুকবেন, ঢোকার পর যে জায়গার নাম কি বলবে, এটা হচ্ছে আবু জেহেলের কি, এটা আবু জেহেলের বাড়ি, এটা আবু জেহেলের বাড়ি। মানে আবু জেহেলের নাম আছে কিভাবে? বেইজ্জতির সাথে। তার নাম তো ছিল আবুল হাকাম, রসুলই রেখে গেলেন আবু জেহেল, তাই কি না? রসুলই রেখে গেছেন আবু জেহেল। তার মানে এখানেও দেখেন যে আমাদের সুরার সাথে একটা আলোচনা, হাকাম মানে জ্ঞানীর পিতা, আবুল হাকাম জ্ঞানীর পিতা, আর আবু জাহেল মানে হচ্ছে মূর্খের পিতা। তার মানে যারা আকলকে উৎকর্ষিত করে তারা হাকাম হওয়ার অধিকারী রাখে, আর যারা কোরআন সুন্নাহর জ্ঞান, সত্য জ্ঞান নিবে না, তারা আসলে মূর্খ, তাদের আকল কি অবদমিত। সে নাম তার উচ্চারণ হলো কিভাবে আছে? বেইজ্জতির সাথে আছে। আর আপনি যদি বলেন যে রাসূলুল্লাহর বাড়িঘর কোথায় বা কোথায় তার জন্ম, একটা জায়গা আপনাকে কেউ দেখাবে, ওই সাইডে আবু জেহেলের বাড়ির সামনে একটু দূরে, ওখানে দেখা যায় ছোট্ট একটা লাইব্রেরি মানে বই পুস্তক পড়ার জায়গা আছে, বলে যে ওটাই আমার রসুলের জন্মস্থান। তো রসুলের জন্মস্থানে ঘরটা অল্প খরচ করে ছোট করে করা আছে, আর আবু জেহেলের পায়খানা বানাইছে কয়েক তালা, মানে যার যত মন যায় ওখানে পায়খানা ফিরছে, তাই কি না? তাহলে এই সম্মান নিয়ে তো আমার লাভ নাই, লাভ আছে কি? কোনো লাভ নাই। এগুলো আমাদের জন্য ধ্বংস। আসুন আমরা আকলকে উৎকর্ষিত করি, বিবেককে উৎকর্ষিত করি, কোরআন সুন্নাহর জ্ঞান হাসিল করি, দুনিয়াতে যত সত্য উদাহরণ, সত্য কথা, সত্য জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান আমরা চিন্তা গবেষণা করি, তাহলে আমাদের আকল উৎকর্ষিত হবে। সেভাবে চললে আমরা সফল, আর যদি তার বিপরীত চলি তাহলে আমরা ব্যর্থ। রব্বুল আলামিন আমাদের সত্যকে ধারণ করার এবং মিথ্যাকে অপসারণ করে মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তৌফিক দান করুন সকলকে।